বইটা ইয়ে করতে পারো, দিতে পারো, দেখতে পারো। আর সবাই অবশ্যই মিউট করে রাখবা, নাহলে আমি মিউট করে দেবো। Neutralization, hydrolysis and buffer solution. দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ। Neutralization, hydrolysis and buffer solution, chapter 9. So let's start. এই পিকচার দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? স্যার লোডিং নিচ্ছে স্যার। আচ্ছা, লোডিং লোডিং। ও, তাহলে লোডিং হোক, দেখো। স্যার ক্যান্সেল করে কি আবার দিবেন? হ্যাঁ, ক্যান্সেল করে আবার দেবো? জি স্যার, ক্যান্সেল করে আবার দেন স্যার, অনেক সময় নিতেছে তো, এত সময় তো নেয় না সাধারণত। বড় ফাইল এটা। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি স্যার। দেখা যাচ্ছে। স্যার আজকে যা পড়াবেন এটা পুরোটা বইয়ে আছে না? হ্যাঁ, বই তো আছে, অবশ্যই বই আছে। Neutralization, hydrolysis and buffer solution. Why we study neutralization, hydrolysis and buffer solution? Neutralization, hydrolysis and buffer action are directly influence the chemical, biological and agricultural process. এটা আমরা জানি যে নিউট্রালাইজেশনটা কি একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন ফর রিক্লামেশন অফ অ্যাসিড অর বেসিক সয়েল অ্যান্ড পলিউটেড এনভায়রনমেন্ট। The energy production and consumption in living organism is a hydrolytic process also. The নিউট্রালাইজেশনটা কি অ্যাসিড বেস, অ্যাসিডিক সয়েলে বেস যোগ করে সেটাকে নিউট্রাল করা যেতে পারে, বা বেসিক সয়েলে সেটাকে অ্যাসিডিক কন্ডিশনে নিয়ে এসে বা অ্যাসিডিক সাবস্টেন্স যোগ করে সেটাকে নিউট্রাল করা। Most of the crop species can grow in neutral soil. They are highly sensitive to acidic soil or basic soil. But there are some exceptions, of course. You know that tea crops, but that can easily be grown in acid soil. চা গাছটা সহজেই অ্যাসিড সয়েলে গ্রো করতে পারে, ভালোভাবে গ্রো করতে পারে, জন্মাতে পারে, কিন্তু অন্য সয়েলে বেসিক সয়েল বা নিউট্রাল সয়েলে সে ভালোভাবে গ্রো করতে
পারে না, এই জন্য টি সেলের জন্য অ্যাসিডিক কন্ডিশন ইজ বেস্ট। ইন দ্য সেম ওয়ে তারপরে যেমন ধান, সেটা আবার নিউট্রাল সয়েলের জন্য সেটা ভালো। সেক্ষেত্রে অ্যাসিডিক হলে তাকে আমরা কিভাবে নিউট্রাল করবো বা বেসিক্যালি কিভাবে নিউট্রাল করবো বা এর মেকানিজমটাকে সেগুলো আলোচনা করবো। So neutralization is a chemical reaction in which an acid and a base react quantitatively with each other, forming salt and water. Acid plus base equal to salt and water. So in general, we can say the reaction that occurs between the salt and water is hydrolysis. Hydrolysis is just reverse of neutralization reaction. অর্থাৎ নিউট্রালাইজেশন আর হাইড্রোলাইসিস কথা দুটো একে অপর বিপরীত। যখন অ্যাসিড বেস যোগ হয়ে নিউট্রাল সল্ট প্লাস ওয়াটার তখন এটা হলো আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আবার রিভার্স যখন হবে সল্ট প্লাস ওয়াটার যখন বিক্রিয়া করে অ্যাসিড বেস হবে তখন আমরা বলবো এটাকে হলো হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। অর্থাৎ হাইড্রোলাইসিস, হাইড্রো প্লাস লাইসিস, হাইড্রো মিন পানি, লাইসিস মিন বাংলা, পানির সাথে বিক্রিয়া করে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে হাইড্রোলাইসিস। যদি অ্যাসিড প্লাস ওয়াটার হয় তাকে বলবো আমরা অ্যাসিড হাইড্রোলাইসিস, যদি বেস প্লাস ওয়াটার হয় তখন বলবো আমরা বেস হাইড্রোলাইসিস, যখন সল্ট প্লাস ওয়াটার হবে তখন বলবো আমরা সল্ট হাইড্রোলাইসিস। অর্থাৎ হাইড্রোলাইসিস তিন ধরনের বলবো, অর্থাৎ যখন when salt react with water then this is called salt hydrolysis, but in general hydrolysis means salt and water, but when it is called acid hydrolysis then acid plus water will be react, and when base plus water is react then this is called base hydrolysis. স্যার এই ওয়াটার অ্যান্ড সল্ট স্যার অটোমেটিক্যালি কি রিঅ্যাকশন করে না স্যার? এটা তো মানে স্যার তড়িৎ বিশ্লেষণ করা লাগে। ওয়াটার এন্ড সল্ট সব সল্ট করবে না, কিছু এক্সেপশন আছে, সেটা আমরা পরে আলোচনা করব। অসুবিধা নেই। Hydrolysis is a reaction involving the breaking of a bond in a molecule of compound by causing water. The reaction mainly occurs between an ion and water molecules and often changes the pH of a solution. So there are three main types of hydrolysis: acid hydrolysis, base hydrolysis, and salt hydrolysis. I বললাম the degree to which hydrolysis occurs is expressed in terms of hydrolysis constant. Acid hydrolysis কাকে বলবো? যখন acid plus water then acid hydrolysis, base plus water base hydrolysis, salt plus water salt hydrolysis. And কি পরিমাণ হাইড্রোলাইসিস ঘটবে সেটাকে প্রকাশ করবে হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট দিয়ে। ফর এক্সাম্পল যদি আমি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এটা কি হবে একজন বলো? স্যার পানি সোডিয়াম ক্লোরাইড আর পানি। ওকে ফাইন, সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, রাইট? বাট এখন যদি আমি সোডিয়াম ক্লোরাইড সল্ফেট প্লাস ওয়াটার যোগ করি, বলো খালিদ হাসান, বলো খালিদ হাসান। সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl, ওকে। হামিদা ইসলাম এলিজা, বলো ইজ ইট রাইট? ঠিক আছে। সোডিয়াম শহীদুল্লাহ হক, না স্যার ঠিক না, এটা হচ্ছে আয়নিত অবস্থায় থাকবে Na+Cl-। Na+Cl-। কেন কেন থাকবে? Cl-। কেন হবে এরকম? স্যার পানি হচ্ছে, স্যার পানিতে হচ্ছে পানি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হওয়ার জন্য ওখানে হচ্ছে এটা আয়নিত হয়ে যাবে এরকম কিছু একটা। আচ্ছা, আমাদের কিছু নেপালি স্টুডেন্ট ছিল, তারা কি অ্যাড হয়?
Is there any Nepali student in our group today? Yes, sir. Okay, Virendra Kumar Yadav. Yes, sir. Yes, sir. Okay, could you please explain this? Is it right or not? This reaction? NaOH plus NaCl plus NaCl plus H2. H2 first NaCl plus H2 NaOH plus HCl. Right, sir. Right. Is there any other Nepali student in our group today? What, sir? Is there any other Nepali student, your friends in our group today? Yes, sir. Yes, sir. Present, sir. Anu Pandit. Where is Anup Pandit? Could you please explain this, whether it is right or wrong? Anup, are you in online? No. Okay. Mehdi Hasan Soikot. স্যার এটা ঠিক নাই স্যার, এটা হচ্ছে আয়নিত অবস্থায় থাকবে পরের বিক্রিয়া যেটা এটাতে Why? সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস Why? স্যার, Why? কারণ পানি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য স্যার, এই জন্য। Margia Munia. Could you please explain? Margia Munia, can you hear me? No. Tumpa Devnath. স্যার স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড তো স্যার শক্তিশালী অ্যাসিড স্যার, এটা মূলত জলের মধ্যে স্যার এটা বিশ্লেষিত হয়ে থাকে, আয়নিত অবস্থায় থাকে, সেজন্য Okay. Shuchi. ইয়েস স্যার। বলো। What happened স্যার here? এটা আয়নিত অবস্থায় থাকবে বলে মনে হচ্ছে, কারণ যে উইক অ্যাসিডটা থাকে ওইটা তো হাইড্রোলাইজড হওয়ার কথা, এই কারণে মনে হচ্ছে যে মানে ওই আয়নটাই মিসিং আর কি। Weak acid কোনটা? There is no Sir. acid. Weak acid কোনটা? স্যার উইক অ্যাসিড না, সরি, মানে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলতেছিলাম। স্যার বলবো স্যার? হ্যাঁ বলো, নাম বলো। স্যার মোহাম্মদ মমিনুর রহমান স্যার। স্যার এইটা স্যার এটা স্যার আসলে সম্ভব না স্যার, অটোমেটিক্যালি স্যার। এটা স্যার তড়িৎ বিশ্লেষণ করা লাগবে স্যার, তা না হলে স্যার এটা সম্ভব না। তড়িৎ বিশ্লেষণ মানে? স্যার এটা এখানে হচ্ছে ইলেকট্রিসিটি প্রদান করতে হবে, একটা ক্যাথোডে একটা অ্যানোডে স্যার। তা না হলে স্যার আমরা তো লবণ পানি আচ্ছা স্যার, সোডিয়াম ক্লোরাইড লবণ পানি খেতে পারতাম না স্যার বর্তমান। যদি এরকম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতো স্যার, তাহলে কিন্তু স্যার আমাদের স্টোমাক নষ্ট হয়ে যেত এরকম। স্যার হ্যাঁ বলো। স্যার আমার মনে হয় স্যার সোডিয়াম ক্লোরাইড আর পানির সাথে বিক্রিয়া করে স্যার জলীয় দ্রবণে সোডিয়াম আর ক্লোরিন আয়ন তৈরি করবে, কারণ স্যার লবণ পানিতে স্যার আয়ন গুলা পৃথক আকারে থাকে। কেন পৃথক আকারে থাকবে? স্যার পানিতে স্যার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই জন্যই স্যার লবণের আয়ন গুলো স্যার পৃথক পৃথক ভাবে থাকবে, এটাই। স্যার এখানে পোলার আয়ন ঘটতেছে না? জি স্যার, পোলার আয়ন ঘটছে স্যার। পোলার আয়নের জন্য তো মানে আয়নগুলো আলাদা হয়ে যাবে। জোরে বলো, কি বলছো? স্যার এখানে পোলার আয়ন ঘটতেছে না? সাইড টকিং করো না প্লিজ, যে বলবা ক্লিয়ারলি বলবা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, পোলার আয়ন করতে বলছো তুমি। হ্যাঁ স্যার, পানিতে তো হচ্ছে পোলার আয়ন ঘটে, যখন এখানে সোডিয়াম ক্লোরাইডটা দিব তখন সোডিয়াম ক্লোরাইড ভেঙে যে হচ্ছে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন হবে। আচ্ছা এটা দেখো, আমি একটা লিখছি।
এটা একটু দেখো স্যার পরে 3 4 দেখো এটা কি হবে তাহলে দেখ এটা তোমার ঠিক তো বুঝে নিও আর কি পরে 3 4 রিঅ্যাকশন দেখো তো দেখা যায় অঞ্জন শ্রেষ্ঠ স্যার দেখতে পাচ্ছ স্লাইড দেখতে পাচ্ছ নেপালে স্যার নেপালে ও নেপালে can you hear me অঞ্জন শ্রেষ্ঠ yes sir okay could you please explain about number 1 and 2 reaction sodium hydroxide plus when sodium hydroxide react with hydrochloric acid it will produce sodium chloride plus water is it Sodium right is it right number 1 reaction is right yes sir okay but sodium when I mix sodium chloride with water it will go reverse reaction to produce sodium hydroxide and hydrochloric acid is it right number 2 sodium hydroxide plus water yes sir okay sodium hydroxide okay সবুজ আলী জি স্যার তুমি বলো নাম্বার 1 2 চারটা রিঅ্যাকশন লিখছে কোনটা ঠিক কোনগুলো ব্যাঠিক বলো দেখি স্যার এক নম্বরটা ঠিক আছে 1 নম্বর ঠিক আছে জি স্যার তারপর 2 নম্বর 2 নম্বরটা স্যার ভুল 3 নম্বর স্যার এটা ঠিক আছে স্যার 4 নম্বর ECL স্যার 4 নম্বরটা স্যার এটা ঠিক আছে ঠিক আছে তাহলে 2 নম্বরটা কেন ভুল হলো স্যার এখানে স্যার NaCl স্যার এটা হচ্ছে সলিড এবং H2O এটা হচ্ছে আমরা স্যার লিকুইড স্যার NaCl আর Na সোডিয়াম আয়ন এবং যদি ক্লোরাইড আয়ন প্লাস H2 যদি আমরা লিকুইড মানে একসাথে যদি বিক্রিয়া করাই তাহলে স্যার এখানে মানে পানিটা ইয়ে হয়ে যায় বাদ পরে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন স্যার not like that স্যার বলবো হ্যাঁ বলো স্যার স্যার স্নিগ্ধা বলো স্যার দুই নাম্বারটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা তীব্র লবণ যেটা জলীয় দ্রবণে আপনার আয়ন দিবে H+ আর ক্লোরিন মাইনাস আর সোডিয়াম প্লাস আর OH মাইনাস এর কারণ হচ্ছে এখান থেকে যখন আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে জানি যে প্রতিটি মৌল তার শেষ কক্ষপথ সমান করতে চায় যে জন্য এখানে পোলার আয়ন সৃষ্টি হবে প্লাস সোডিয়াম তার শেষ মানে পথ থেকে ক্লোরিন দুইটা ইলেকট্রন নিয়ে সেখানে প্লাস আয়ন সৃষ্টি করবে কারণ জলীয় দ্রবণে এগুলো আয়ন হিসেবে থাকে মুক্ত অবস্থায় থাকলে এগুলো বিক্রিয়া করে ফেলবে okay that's fine but not partially corrected I can say partially corrected okay so what happened will be there for 3 and 4 reaction Sinigda স্যার 3 নাম্বারটা 3 নাম্বার হচ্ছে স্যার এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা সেটা হচ্ছে মৃদু ক্ষার আর মৃদু ক্ষার আর HCl যেটা সেটা হচ্ছে তীব্র অ্যাসিড দুইটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে যেটা হচ্ছে একটা তীব্র মৃদু লবণ আর এখনো পানি উৎপন্ন করতেছে তাহলে এটা আবার রিভার্স হলো কেন অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে 4 নম্বরটা 3 নম্বর আর 4 নম্বরটা হলো একই রিঅ্যাকশন আর কি মানে একটা হলো কি বলবো তোমার অ্যাসিড বেস হাইড্রোলাইসিস আর একটা কি বলে একটা তোমার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আর একটা হচ্ছে তোমার হচ্ছে
কি বলে মানে স্যার একটা salt দুইটা যৌগ hydrolysis। মিলিয়ে একটা লবণ তৈরি করছে, আর একটাতে লবণ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার আর হচ্ছে অ্যাসিড তৈরি করা হয়। আচ্ছা ফাইন, এখন এখানে বলো এখানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কোনটা কোনটা? শ্রেণীতে বলো। 1 নাম্বার। এক নম্বরটা নিউট্রালাইজেশন, কুশন তো স্যার 1 নাম্বারটা হবে। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আর কোনটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন? স্যার 1 নাম্বার হবে, আর হচ্ছে 5 নাম্বার হবে স্যার। আর কোনটা হবে? 3 নাম্বারও হবে। 3 নম্বর। আর হাইড্রোলাইসিস কোনটা কোনটা হবে? হাইড্রোলাইসিস স্যার 2 নাম্বার হবে, 4 নাম্বার হবে, আর 6 নাম্বার। ওকে ফাইন। আর কেউ তুমি বলবা, কে আছে এখানে? প্রতীক বল। জি স্যার। তুমি বলো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কোনটা, হাইড্রোলাইসিস রিঅ্যাকশন কোনটা? স্যার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার, আর হাইড্রোলাইসিস হচ্ছে 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার। ঠিক আছে। মোহাম্মদ আরিফুজ্জামান, can you hear me? আরিফুজ্জামান। স্যার 5 নাম্বার রিঅ্যাকশনে স্যার CH3COONA উৎপাদে। 5 নম্বর CH3, হ্যাঁ COO, হ্যাঁ। আরিফুজ্জামান নাই। নীলঞ্জন দেবনাথ আসো। ছেড়ে দিয়ে কে আছে? মুজাহিদুল ইসলাম। স্যার 2 নাম্বার আর 4 নাম্বার বিক্রিয়াটা তো পানি যোজন বিক্রিয়া। পানি যোজনটাই সল্ট হাইড্রোলাইসিস। ওকে ওকে, যাক। আর কেউ কিছু বলবা কিনা? 3 রিয়েলি অনেকেই বললাম বাই নেম, মানে র্যান্ডমলি যাকে পাইছি। মার্জিয়া মুনিয়া আসো। মার্জিয়া মুনিয়া ইসলাম মনে হয়। মেয়ের সংখ্যা থেকে বেশি। সামিরা তাসমিন, সামিরা তাসমিন শুনতে পাচ্ছ? বলো এখানে 2 নম্বর রিঅ্যাকশনটা কি হবে কি হবে না? না স্যার, এটা ভুল। কেন হবে না? কারণ স্যার সোডিয়াম ক্লোরাইড কে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন হয়, আর পানিকে করলে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। তো তারপর অ্যানোডে ক্যাথোডে হাইড্রোজেন আয়ন আর ক্যাথোডে ক্লোরাইড আয়ন। ওকে, আর কেউ কিছু বলবা? সাইমন ইসলাম বলবা কিছু? স্যার ওই তো পানি দ্বারা বিশ্লিষ্ট হবে স্যার সোডিয়াম ক্লোরাইড। পানি দ্বারা বিশ্লিষ্ট হবে। বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করবে? তো সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে পানির অণুগুলা স্যার সোডিয়াম ক্লোরাইড বিশ্লিষ্ট হয়ে তার চারপাশে থাকবে। ওকে ফাইন, সবাই মিউট করে দাও। তাতে আমি বলি এখানে you should remember about this is the fact about neutralization and hydrolysis. For that reason we should know about neutralization and hydrolysis reaction. Neutralization means acid plus base. For example, number 1, number 3 and number 5 reaction are neutralization reaction here, where acid and base reacts with one another to produce salt and water. But in case of hydrolysis, which we generally called salt hydrolysis, where salt react with water to produce something, acid and base, then this is called salt hydrolysis. So before explaining this thing, we should know about the strong acid and strong base, weak acid and weak base.
the salt which is formed from the strong acid and strong base that could not be, that cannot be hydrolyzed by water. That's just ionized in the water. For example, number 1 reaction, when sodium hydroxide reacts with hydrochloric acid, then it will produce sodium chloride and water. But it should not go back to reverse, or it should not go to the reverse reaction, because this sodium chloride salt that will produce from that was produced from the strong acid hydrochloric acid and strong base sodium hydroxide. That means here sodium hydroxide and hydrochloric acid are 100% dissociates to give sodium ion and hydroxyl ion, hydrogen ion and chloride ion, and then this sodium ion reacts with chloride ion, join with chloride ion to produce sodium chloride by an ionic bond, and that could not be again reverse reaction, because this sodium chloride is a salt from a strong acid and a strong base. So the salt which is produced from a strong acid and strong base, that could not be that cannot be able to go for the hydrolysis reaction. For example, sodium chloride and water, this reaction will not occur. এটা হবে না, এখানে জাস্ট সোডিয়াম আয়ন, তোমার সোডিয়াম আয়ন হবে প্লাস ক্লোরাইড আয়ন প্লাস তোমার হাইড্রোনিয়াম আয়ন বা OH plus proton. This proton or this hydroxyl ion cannot be able to react with sodium ion to produce sodium hydroxide, or hydrogen ion with chloride ion cannot be joined together to hydrochloride ion again. এটা কখনোই হবে না, because this sodium chloride ion salt comes from the strong acid and strong base, strong acid and strong base. Whereas when it is strong acid and weak base, then it also produces ammonium chloride and hydrogen water. This is also neutralization reaction, but due to the weak base here and strong acid here, this strong acid 100% dissociated into the solution, but ammonium hydroxide will not 100% dissociated into the solution. So the salt which is produced, ammonium chloride, it is called acidic salt, and it can easily be dissociated or hydrolyzed with water to produce hydrochloric acid and ammonium hydroxide. Okay, you understand my point? Then another thing, when it is something, the weak acid and strong base, then it would produce sodium acetate salt and water. This is also neutralization reaction. But when sodium acetate is dissociated with the or hydrolyzed with the water, then it can also be produced acidic acid and sodium hydroxide, because due to the strong base and weak acid, and this sodium acetate salt is an basic salt. So this is the fact, for that reason সোডিয়াম ক্লোরাইড পানি বিক্রিয়া করে এটা উৎপন্ন হয় না। যদি তাই হতো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিড উৎপন্ন হতো, তাহলে একদম বলছো তোমরা, তাহলে আমরা খাবার লবণ বা স্যালাইন খাইতে পারতাম না, তাই না? তাহলে আমাদের শরীরের মধ্যে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস প্রবেশ করতো এবং সব ক্লিয়ার হয়ে যেত। স্যার 3-4 নাম্বারটা একবার বলেন স্যার একবার। 3-4 নাম্বার হচ্ছে এখানে উইক স্ট্রং অ্যাসিড এবং উইক বেস আছে, এইজন্য স্ট্রং অ্যাসিডটা 100% ডিসোসিয়েট হবে, কিন্তু উইক বেসটা 100% ডিসোসিয়েট হবে না, এদের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট খুব কম। সুতরাং সেক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে ঠিকই, কিন্তু এটা হবে অ্যাসিডিক সল্ট, এটাকে বলবো আমরা অ্যাসিডিক সল্ট। কিন্তু যেহেতু এটা উইক বেস এবং এটা স্ট্রং অ্যাসিডের সল্ট, সুতরাং এটা যদি আমরা হাইড্রোলাইসিস করি তো ইজিলি আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ওকে, আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে তোমরা এখন। স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড আর হলো ওই আগের যে আপনার ওই রিভার্সের বিক্রিয়াটা, এটা কি স্যার দুর্বল লবণ উৎপন্ন হয়, এজন্য কি স্যার এটা যুক্ত হতে পারে না, এই টাইপের কিছু নাকি স্যার? কোনটা, 2 নম্বরটা? হ্যাঁ, কারণ স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস নিয়ে কি স্যার দুর্বল লবণ হয়, এজন্য কি স্যার বিক্রিয়া দুর্বল লবণ এটাকে আমরা বলি 100% নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, বুঝতে পারছো? 100% নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, বাট ইন কেস অফ আদার্স দ্যাট should not be the 100% neutralization reaction. আর এই যে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের মাধ্যমে যত সল্টই হোক না কেন সেটাই হবে তোমার, সেটা আবার রিভার্স রিঅ্যাকশনে কখনোই যাবে না।
স্যার একটা অম্লীয় লবণ একটা ক্ষারীয় লবণ, স্যার অম্লীয় লবণটা স্যার হইলো কিন্তু ক্ষারীয় লবণটা হইলো না স্যার, ওইটার বুঝলাম না। এটা তো ক্ষারীয় লবণ, এই যে সোডিয়াম অ্যাসিটেট, এটা ক্ষারীয় লবণ, বেসিক সল্ট বলা হয় এটাকে। স্যার এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হলো স্যার অম্লীয় লবণ, আর স্যার সোডিয়াম ক্লোরাইড হলো ক্ষারীয় লবণ। স্যার ক্ষারীয়টা স্যার হইলো কিন্তু অম্লীয়টা হইলো না, এটা কি কারণে বুঝলাম না। তীব্র আর মৃদুর জন্য। এটা একদম তীব্র মৃদুর জন্য, স্ট্রং অ্যাসিড এবং উইক বেসের জন্য। এখানে হাইড্রোক্লোরিকটা কি স্ট্রং অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি উইক বেস। So the salt which is produced, this is called acidic salt. Because why it is called acidic salt? Because when this ammonium chloride reacts with water, it will produce hydrochloric acid and ammonium hydroxide. And due to presence of this hydrochloric acid, the pH of this solution will be less than 7, around 3-4, and this is only is called acidic salt. And when acetic acid and sodium hydroxide reacts with one another, then they will produce sodium acetate salt, which is called basic salt. Because sodium hydroxide is a strong base than the weak acid, acetic acid. And when sodium acetate reacts with hydrolysis with water, then it will produce acetic acid, weak base, weak acid, and sodium hydroxide, a strong base. And due to presence of sodium hydroxide, its pH is more than 7, and this is called basic salt. ক্লিয়ার করতে পারছি আমি তোমাদের? ওকে ফাইন, এটা নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে ডিটেইলস, যে কেন কিভাবে হয়। এর দেখো অনেকগুলো ইকুয়েশন আছে, অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্মস আছে, যেটা দিয়ে আমরা ডিটারমাইন করব। তবে মোদ্দা কথা হলো এটাই, এইটুকুই হলো মোদ্দা কথা, মানে জিস্ট কথা হলো এটা, যে এই মেকানিজম গুলো কিভাবে ঘটে সেটা নিয়ে আমরা আলোচনা হলো। তাইলে তো স্যার বলা যায় যে স্যার উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে স্যার অ্যাসিড কারের তীব্রতা এবং দুর্বলতার উপর নির্ভর করে। অফ কোর্স নির্ভর করবে। উভয়মুখী বিক্রিয়া, যেমন সোডিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে উভয়মুখী বিক্রিয়া দেবে না, রিভার্স রিঅ্যাকশন দেবে না, সেটা শুধু একমুখী বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একমুখী বিক্রিয়া। এটা যদি আমি লিখতে পারি এভাবে, এগুলোকে আমি উভয়মুখী আরো দিতে পারি, আর এটাকে দিতে পারি, এটাকে আমি উভয়মুখী আরো দিতে পারি, বুঝতে পারছো? এটাকে আমি দিতে পারি হচ্ছে উভয়মুখী আরো, আর ওটাতে একমুখী আরো দিতে পারি। উভয়মুখী আরো বলতে যে এরকম একটা আরো দিতে পারি। এই যে এটা আমরা এইভাবে দিতে পারি, বুঝতে পারছো? এটা সবগুলো নিচের থেকে সবগুলো এটা দিতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে আমি দিতে পারি হ্যাঁ আমারও ফোন দিতে, আমি ফোন দিতে, আমার ফোন দিতে এই কথা বলো না, মিউট করে না, কথা বলো। এটাকে আমি দিতে পারি একমুখী আরো, বুঝতে পারছো? আর বাকি 3, 4, 5 সেম উভয়মুখী আরো হবে। Hey, this is the main fact here, but main things in neutralization and hydrolysis reaction. Okay, so back to the Babylon. যেটা বলছিলাম, so acid hydrolysis কাকে বলে? যখন অ্যাসিড পানির সাথে বিক্রিয়া হয় তখন বলবো অ্যাসিড হাইড্রোলাইসিস, বেস পানির সাথে বিক্রিয়া হয় তখন বলবো বেস হাইড্রোলাইসিস, সল্ট পানির সাথে বিক্রিয়া করলে বলবো সল্ট হাইড্রোলাইসিস। আমরা কিন্তু এই যে রিঅ্যাকশন গুলো বললাম, এগুলো আমরা ভাইভাতে প্রায়ই ধরি, যে কেন এটা ঘটে কেন ঘটে না, তখন তোমাদের এইভাবে বলতে হবে, জানতে হবে। So acid hydrolysis, the process by which the bond of an acid is broken by the addition of water is called acid hydrolysis. যেটা বললাম, when acid reacts with water, then this is called acid hydrolysis. Based on discussion in aqueous solution, acid are of two types, strong acid and weak acid. Strong acid কাকে বলবো? When the acid is completely ionized in aqueous solution, then this is called a strong acid. For example, hydrochloric acid is a strong acid, sulfuric acid is a strong acid, nitric acid, perchloric acid, hydrofluoric acid, these are the strong acid. So because it's 100% dissociate to hydrogen ion and chloride ion when dissolved in water. Whereas weak acid, partially ionized in an aqueous solution. So acetic acid is a weak acid because it is partially dissociated to proton and acetate ion. That is this one. Acetic acid is partially dissociated to proton and acetate ion. Organic acid. Yeah, organic. All of the organic acid are weak acid. It has a common rule. All of the organic acid are weak acid, and inorganic acid are strong acid. So dissociation or ionization constant of weak acid. So যদি আমরা কনসিডার করি
অ্যাসিড এবং পানির যে রিঅ্যাকশন হয় তোমরা বইটা দেখতে পারো, বইয়ের মধ্যে লেখা আছে অ্যাসিডিক অ্যাসিড আর পানি। অর্থাৎ আমি যদি মনে করি ডিসোসিয়েশন অর আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড, তার উইক অ্যাসিড নেব আমরা অ্যাসিডিক অ্যাসিড, পানির সাথে বিক্রিয়া কি উৎপন্ন করবে? অ্যাসিডেট আয়ন এন্ড হাইড্রোনিয়াম আয়ন অথবা প্রোটন আয়ন, তাই না? সো an acid hydrolysis reaction is very much the same as an acid dissociation reaction. Suppose a weak acid, acidic acid is written as HAC, এটা মানে লেখার সুবিধাতে আমরা যদি অ্যাসিডিক অ্যাসিডকে HAC দ্বারা প্রকাশ করি তাহলে it will produce proton হাইড্রোনিয়াম আয়ন প্লাস অ্যাসিডেট আয়ন। এখন যেহেতু ডাইলিউট কন্ডিশনের ক্ষেত্রে অ্যাক্টিভিটি ইকুয়াল টু কনসেন্ট্রেশন, সো দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হবে? কি হবে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মনে আছে তোমাদের? ল অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। জি স্যার। জি স্যার। উজ্জ্বল, নীলিময়, কি নীলমণি, পল, বলো তো কি? মনে আছে? এর আগের ক্লাসে পড়ানো হয়েছিল ল অফ মানে মাস অ্যাকশন। বলো দেখে থেকে বলো। উজ্জ্বল, নীল, কি নীলমণি, পল। জি স্যার। বলো। জি স্যার। ল অফ ইকুইলিব্রিয়াম, ল অফ মাস অ্যাকশন বলো কি বলছে? স্যার এখানে বলছে বলো, এই যে বইয়ের মধ্যে আছে তো, বলো। The product of molecular কি ব্যাপার? পড়াশোনা করো না নাকি? মমিনুল হাসান বলো দেখি। স্যার ইংলিশে হবে না স্যার, ইংলিশটা স্যার একটু সমস্যা স্যার, বাংলায় যেটা স্যার একটু বুঝি যেটা বাংলা সেটা হবে স্যার। বলো বাংলায় বলো। স্যার কোন নির্দিষ্ট সময় স্যার যে প্রোডাক্টটা উৎপন্ন হবে এই প্রোডাক্টটা স্যার ওই সময়ে যে পরিমাণে স্যার উৎপাদ ছিল স্যার ওর সমানুপাতিক। এত হলো না। The product of molecular concentration of the resultant divided by the product of the molecular concentration of the reactant. Each concentration being raised to a power equal to the number of molecules that involves taking parts in that reaction. এবং সেটা যত মোলার তার যুক্ত হয়েছে সেটা তার পাওয়ার হবে, তাই না? ফর এক্সাম্পল এই রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে কি? তাহলে হাইড্রোনিয়াম আয়ন ইনটু অ্যাসিড আয়ন divided by acid ion into water, তাই না? অর্থাৎ the product of molecular concentration of the resultant, অর্থাৎ যে উৎপাদ আছে বা প্রোডাক্ট আছে সেটার কনসেন্ট্রেশন। এটা যেহেতু একটা একটা করে উৎপন্ন হয়েছে এই জন্য পাওয়ার এক দেখানো হয় নাই, এই উপরে এক এক হয়তো। and product of the molecular concentration of the reactant কি অ্যাসিডিক অ্যাসিড প্লাস ওয়াটার, এবং তাদের যে যত মোলার লাগছে সেটা তাদের পাওয়ার হতো, অর্থাৎ এটাও এক মোল এটাও এক মোল, তো এখানে এক হতো এখানেও এক হতো, যেহেতু একের কোনো দাম নাই এখানে সুতরাং সেটা এখানে দেখানো হয়নি। জুলকার নাইন বলো তো অ্যাক্টিভিটি কি আর কনসেন্ট্রেশন কি? স্যার অ্যাক্টিভিটি এবং কনসেন্ট্রেশনের মধ্যে পার্থক্য কি? অ্যাক্টিভিটি আর কনসেন্ট্রেশন শুনতে পারতেছি না। হ্যাঁ স্যার একটু আরেকবার বলেন। অ্যাক্টিভিটি ইকুয়াল টু কনসেন্ট্রেশন লেখছি আমরা ডাইলিউট কন্ডিশনের ক্ষেত্রে, অ্যাক্টিভিটি ইকুয়াল টু কনসেন্ট্রেশন। সেটা বলতে কি বলো? সাদিয়া আফরিন, তোমরা এতদিন কোনো পড়াশোনা করো নাই নাকি? সাদিয়া আফরিন শুনতে পাচ্ছ? What's the basic difference between activity and concentration? জানেন? সুমাইয়া রহমান, হ্যাঁ পারবো না?
স্যার আমি বলবো? বলো। বলো কে? স্যার অ্যাক্টিভিটি হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলভেন্ট, আর কনসেন্ট্রেশন হচ্ছে স্যার অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। অ্যাক্টিভিটি হচ্ছে অ্যামাউন্ট অফ, স্যার অ্যাক্টিভিটি হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট বা মোলস অফ সলিউট আর ডিভাইডেড বাই ভলিউম অফ সলভেন্ট। সলিউট বাই সলভেন্ট, হ্যাঁ। আর কনসেন্ট্রেশন? আর কনসেন্ট্রেশন হচ্ছে স্যার অ্যামাউন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। ভলিউম অফ সলিউশন, ওকে। এটা ঠিক আছে, সংক্ষেপে ঠিক আছে। সহজ ভাষায় বলি, অ্যাক্টিভিটিটা হচ্ছে আইডিয়ালাইজড কনসেন্ট্রেশন। অর্থাৎ অ্যাক্টিভিটিটা প্রকাশ করা হবে এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর কনসেন্ট্রেশনটা প্রকাশ করতে হবে এনটিপি তে, রুম টেম্পারেচার বা নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। বুঝতে পারছো? এই ক্ষেত্রে একটাকে তো বলা হয় সলভেন্ট, একটাকে তো সলিউট। ফর এক্সাম্পল, যদি আমি 100 ml পানির মধ্যে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেই, এর ভলিউম বাড়বে না কমবে? সরি স্যার, কোশ্চেনটা আবার 100 গ্রাম পানির মধ্যে যদি 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেই, তাহলে বলো এটার ভলিউম বাড়বে না কমবে? মমিনুল হাসান বলো। সেম থাকবে স্যার, সেম ভলিউম। সেম থাকবে, তাই না? এবং সেম থাকার কথা, তাই না? যদি এসটিপি তে হয় তাহলেই সেম থাকবে, কিন্তু রুম টেম্পারেচারে একটু ভেরিয়েশন হবে। বুঝতে পারছো? এই জন্য সেটাকে বলা হয় কনসেন্ট্রেশন। এই জন্য আমরা কি করি? এই জন্য আমরা মিউট করে নাও। এই জন্য আমরা যেটা করি সেটা হলো একটা তোমার ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে 100 ml পানির যদি আমি 1% সোডিয়াম ক্লোরাইডের সলিউশন বানাতে চাই, তাহলে আমরা 100 ml পানি নিয়ে তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড কখনোই দেই না। কি করি আমরা? 50 ml এর মতো পানি নেই, তারপরে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেই, দিয়ে এটাকে ভালো করে ঝাঁকায় নিস্তার করি, তারপর পানি দিয়ে ভলিউম করি 100 ml পর্যন্ত, দাগ পর্যন্ত ভলিউম করি। কারণ কি, এই রুম টেম্পারেচারে আমাদের এটা হচ্ছে কনসেন্ট্রেশন। কিন্তু এসটিপি যদি হয়, তাহলে 100 ml পানি নিয়ে ওর মধ্যে তুমি 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দাও, যতক্ষণ পর্যন্ত না স্যাচুরেটেড হবে ততক্ষণ পর্যন্ত এটার কোনো ভলিউম বাড়বে না। সুতরাং অ্যাক্টিভিটিটাকে বলা হয় আইডিয়ালাইজড কনসেন্ট্রেশন বা অ্যাট এসটিপি, এন্ড কনসেন্ট্রেশন হচ্ছে অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন অ্যাট এনটিপি অর আরটিপি। সো ডাইলিউট কন্ডিশনের ক্ষেত্রে আমরা ধরে নিই অ্যাক্টিভিটি ইকুয়াল টু কনসেন্ট্রেশন। আর অ্যাক্টিভিটিকে প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর কনসেন্ট্রেশনকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। স্যার আরেকবার অ্যাক্টিভিটি কনসেন্ট্রেশন। অ্যাক্টিভিটি হচ্ছে আইডিয়ালাইজড কনসেন্ট্রেশন অ্যাট এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার কোনটা? তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, বা 273 কেলভিন 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাই না? আর কনসেন্ট্রেশনটা হচ্ছে নরমাল রুম টেম্পারেচারে বা রুম এনটিপি তে, নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার যেটা করা হয় এটা হচ্ছে কনসেন্ট্রেশন। সেটা এক্সাম্পল দিলাম আমি। যদি আমরা ফর এক্সাম্পল 1% সোডিয়াম ক্লোরাইডের সলিউশন বানাতে চাই, তাহলে আমরা কি করি? 100 ml একটা ভলিউমেট্রিক ফ্লাক্স নেই, সেই ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে আগে 50 ml এর মতো পানি নেই, 50-60 ml এর মতো পানি নেই, তার মধ্যে 1 গ্রাম সল্ট যোগ করি, তারপর এটাকে মিক্স করে ভলিউম করি দাগ পর্যন্ত। এটা ল্যাবরেটরিতে সাধারণত শেখানো হয়। তারপর ভলিউম করি 100 ml পর্যন্ত, দাগ পর্যন্ত। কিন্তু এটা হচ্ছে কনসেন্ট্রেশন, নরমাল রুম টেম্পারেচার ব্যবহার করা হলো বিধায়। কিন্তু অ্যাক্টিভিটি যদি হতো, এসটিপি যদি হতো, তাহলে আমরা 100 ml পানি নিয়ে তার মধ্যে যদি 1 গ্রাম লবণ দিতাম, তাহলে এটা কখনোই ভলিউম বাড়তো না। কিন্তু নরমাল রুম টেম্পারেচার এটা ভলিউম বাড়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছো? এই জন্য আমরা উল্টা দিক থেকে করি। সো অ্যাক্টিভিটি আর কনসেন্ট্রেশনকে বলা হয়, একটা হলো আইডিয়ালাইজড কন্ডিশনে, একটা হচ্ছে নরমাল কন্ডিশনে। আর অ্যাক্টিভিটিকে এটা কি বলতে পারি যে শুধুমাত্র টেম্পারেচারটাই ভ্যারি করে, এইজন্য এক ক্ষেত্রে কনসেন্ট্রেশন, এক ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি। স্যার বলো। সিন্স আ ডাইলিউট কন্ডিশন, এটা দেখে ডাইলিউট কন্ডিশনের ক্ষেত্রে আমরা ধরে নেই যে অ্যাক্টিভিটি ইকুয়াল টু কনসেন্ট্রেশন। এটা ডাইলিউট কনসেন্ট্রেশন কন্ডিশনের ক্ষেত্রে এটা ধরা যায় যে নরমাল টেম্পারেচার প্রেসারে তেমন কোনো ইফেক্ট অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশনের ক্ষেত্রে নাই।
সেই জন্য আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি, এই যে থার্ড ব্র্যাকেটে প্রকাশ করছি। অ্যাক্টিভিটি যদি হতো এসটিপি যদি কাউন্ট করতাম তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতাম। এটা পড়ানো হয়েছিল গত ক্লাসে, মানে তারা গত কয়েকটা ক্লাস। ওকে, সো এটা বুঝতে পারতেছো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়াল টু এটা এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা এটা সহজ। সো এট এ গিভেন টেম্পারেচার অ্যাক্টিভিটি অফ ওয়াটার ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ এই যে যেটা বললাম ওয়াটার ইকুয়াল টু পানি ইকুয়াল টু আমরা কে ধরতে পারি, অর্থাৎ অ্যাক্টিভিটি অফ ওয়াটার কনস্ট্যান্ট এবং অ্যাক্টিভিটি কনসেন্ট্রেশন আর সেম। সো আমরা এটা কে মানটা বসাইতে পারি ওখানে, মানে ওয়াটারের যে কনসেন্ট্রেশনটা মান কে যদি হয় কে ইনটু কে ইকুয়াল টু এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সো ইফ কে ইনটু কে দুটোই যেহেতু কনস্ট্যান্ট, দুটো মিলে একটা কনস্ট্যান্ট লেখা যায় কে এ, যেহেতু এটা অ্যাসিড হাইড্রোলাইসিস সুতরাং এটাকে বলো অ্যাসিডিক কনস্ট্যান্ট বা অ্যাসিড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ অ্যাসিড। হ্যাঁ, কে এ দ্বারা অ্যাসিড প্রকাশ হয়, কে আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ অ্যান অ্যাসিড, দেন কে ইকুয়াল টু লিখতে পারি আমরা এটা। এখন আলফা যদি ধরি দ্য ফ্র্যাকশন অফ আয়নস এন্ড সি ধরি যদি কনসেন্ট্রেশন অফ টোটাল অ্যাসিড, যেহেতু এটা একটা উইক অ্যাসিড সুতরাং এটা কমপ্লিটলি আয়নাইজড হবে না। ধরে নিলাম কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ছিল সি আর আলফা হচ্ছে একটা ফ্র্যাকশন যে পরিমাণ সেটা আয়ন উৎপন্ন করছে, তাহলে আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু আলফা সি, অর্থাৎ টোটাল কনসেন্ট্রেশনের আলফা অংশটুকু শুধু সে ডিসোসিয়েট করছে। আর কনসেন্ট্রেশন অফ অ্যাসিড আয়ন অলসো আলফা সি, যেহেতু যে কয়টা হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে সেই কয়টা অ্যাসিড আয়ন এখানে উৎপন্ন হবে, সুতরাং কনসেন্ট্রেশন অফ আনআয়োনাইজড অ্যাসিড থাকবে 1 মাইনাস আলফা ইনটু সি। সো আমরা এই মানটা বসাতে পারি, মান বসিয়ে দেখতে পারি আমরা কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। And since fraction of ion in weak acid is very very small, so 1 minus alpha equal to লিখতে পারি আমরা 1 or K equal to লিখতে পারি alpha square C. So this is the ionization constant or dissociation constant of an acid. Okay, আমরা ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? Okay, next part. pH of a weak acid. এখন একটা weak acid এর pH কত হবে? তোমরা গেস করো দেখি, উইক অ্যাসিডের পিএইচ কি 7 এর বেশি হবে না 7 এর কম হবে? 7 এর বেশি হবে স্যার। 7 এর কম হবে স্যার। 7 এর কাছাকাছি স্যার, 7 এর কাছাকাছি, কম এবং কাছাকাছি কিন্তু কম। মানে হ্যাঁ, উইক অ্যাসিডের ক্ষেত্রে 7 এর কম তো অবশ্যই হবে। যদি হাইড্রোলাইসিস হতো, ফর এক্সাম্পল আমি যদি বলি, আবার আগের স্লাইডটাতে ফিরে যাই, এখানে যে স্লাইডটা দেখতেছো ধরো 6 নম্বর স্লাইডের পিএইচ ভ্যালু কত হবে 6 নম্বর রিঅ্যাকশনের? 7 এর বেশি হবে না 7 এর কম হবে? 6 নম্বর রিঅ্যাকশনে মনোয়ার হোসেন বলো। বেশি। মনোয়ার হোসেন স্যার 7 এর বেশি হবে, কারণ স্যার এখানে স্ট্রং বেজ আছে স্যার, সোডিয়াম হাইড্রোক্সাইড, সেজন্য স্যার পিএইচ 7 এর বেশি হবে স্যার। তাহলে আরেকজন বলো, নওরিন ফাতেমা বলো দেখি 4 নম্বর রিঅ্যাকশনের তোমার কোনটা হবে? পিএইচ 7 এর বেশি হবে না কম হবে? যখন তোমরা উত্তর দিবা তখন ভিডিও অন করে উত্তর দিও, দেখা যায় না তো, না দেখলে আই কন্টাক্ট হবে না। 7 এর কম হবে। নওরিন ফাতেমা আসো। স্যার 4 নাম্বার নাকি 5 নাম্বার? 4 নম্বরটা। চার নম্বরটার পিএইচ 7 এর বেশি হবে না কম হবে? 7 এর কম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাকি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড স্যার 7 এর বেশি। অ্যামোনিয়াম ক্লোরাইড। 4 নম্বর রিঅ্যাকশন হাইড্রোক্লোরাইড তো বেশি শক্তিশালী স্যার, এটা হবে 7 এর কম। শক্তিশালী স্যার। 7 এর কম, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড আছে, তাই না? ওকে জি স্যার। আর একদম যখন কথা বলো তখন তোমরা অবশ্যই ভিডিও অন করে কথা বলার চেষ্টা করো। কেমন? মাহাদি হাসান বলো 2 নম্বর রিঅ্যাকশনের পিএইচ কত হবে? সাতের বেশি না কম?
কি চলে গেছে নাকি গো? আশরাফুল হাসান, স্যার এটা কি 7 হবে? আশরাফুল হাসান কে? আশরাফুল হাসান 7 হবে স্যার। 7 হবে স্যার। না, আমি যাকে বলছি সে উত্তর দেবা, কিন্তু কই ওরা কি মানে যোগ হয়ে কি ঘাস কাটতে গেছে না শ্বশুর বাড়ি গেছে? রাশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম শোনা যায়? শক্তি প্রভা, শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, হ্যাঁ, বলো। এখানে তো স্যার আয়ন উৎপন্ন হয়, বিক্রিয়া তো স্যার উৎপাদক তো উৎপন্ন হয় না। তাহলে পিএইচ কত হবে? নিউট্রাল হবে, অলমোস্ট নিউট্রাল। এখানে 7 হবে স্যার পি। হ্যাঁ, স্যার, নিউট্রাল, pH সেটাই 7 বলতে হবে, হবে, স্যার। সেটাই বলছি। তো এটা তো মানে ক্লিয়ারলি বলতে হবে। ওকে, আমরা কোথায় গেছিলাম? উইক অ্যাসিড। সো এই পর্যন্ত গেল পিএইচ অফ উইক অ্যাসিড। তাহলে পিএইচ অফ উইক অ্যাসিড কত হবে? তাহলে অ্যাসিটিক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড এন্ড সেম ওয়েতে আমরা লিখলাম। তাহলে এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড যখন ডিসোসিয়েট হয় তখন হাইড্রোজেন আয়ন অ্যাসিড আয়ন উৎপন্ন হবে, তাই না? যেহেতু একটা হাইড্রোজেন হলে একটা অ্যাসিড আয়ন উৎপন্ন হবে, যেহেতু সম্পূর্ণ কমপ্লিটলি ডিসোসিয়েট হবে না, তো আমরা লিখতে পারি Ka = proton ion acid ion divided by HCl, law of equilibrium mass অনুযায়ী। তাহলে Ka = Excuse me, sir. please. Sir, I am not understand Bengali. Some confusion. Then reply English. Oh, okay. What's your question? Okay. Sorry. pH of a weak acid at first. pH of weak acid. Okay. Let's tell again. Let's say again. If acetic acid is a weak acid, okay, right? And we can written as HAC for our how to say written easily HAC, acetic acid. We can write in short HAC, which is dissociated into proton ion and acetate ion. And ionization constant Ka = we can write proton ion concentration into acetate ion concentration divided by HAC according to law of mass action. We can say molecular concentration of the reactant divided by molecular concentration of the molecular concentration of the product or products divided by the molecular concentration of the reactant, and is molar ratio or mole or concentration of that product and reactant can be raised with this substance. Here 1 mole acetic acid is dissociated into 1 mole proton ion and 1 acetate ion. So here we cannot write, we didn't write 1 at their power. So Ka = we can write proton ion into proton ion, because if 1 proton ion is produced, then 1 acetate ion will also be produced, because the number of proton ion and number of acetate ion is always same in the solution. So we can write H hydrogen ion concentration equal to acetate ion concentration. So Ka = proton ion into proton ion divided by HAC. And now we can say if X be the dissociation of an acid, as it is a weak acid, so it will be, or it will be dissociated in partial condition, partially dissociated, and due to partially dissociated, say we can assume that X be the dissociation of that acid and C is the total concentration of that acid. So we can write proton ion concentration equal to acetate ion concentration equal to X, the dissociated part of the acid, and concentration of the acid equal to C minus X, total concentration of the acid C and dissociated concentration of the acid X. So total undissociated acid present in the solution equal to C minus X. But in case of weak acid, we can say C is very greater than X. That means very small amount of weak acid can be dissociated
into the solution, so it can be neglected. C minus x equal to x can be neglected and C minus x equal to C. Or K equal to, we can write hydrogen ion square divided by HAC, or K equal to H square divided by C. And if we put log in both sides, then log K equal to 2 log proton ion concentration minus log C. When dividing, this is the mathematical expression, and minus 2 log proton ion concentration minus log K minus log C. So then we can write negative logarithm of proton ion concentration, we can say pAs. So 2 pAs equal to pKa. Negative logarithm of K equal to pKa. Negative logarithm of C equal to pKc. Or pH equal to half into pKa plus pKc. So that's the value of weak acid is half into pKa plus pKc. That means if we know the ionization constant of that acid and total concentration of that acid, total amount of acid, then we can easily calculate the pH of the acid, and it always near to the 7 or 5, 6 up to 7 or 5 to 6. You can understand? Yes, sir. Okay. Any question up to this lecture? স্যার স্যার একবার রিপিট করেন পেছনের স্যার। একটা স্লাইডটা স্যার, পেছনের স্লাইডে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, এটা pH of weak acid. জি স্যার, স্যার এখানে স্যার বলছেন যে কে ইজ ইকুয়াল টু এইচ প্লাস স্কোয়ার বাই এইচ এসি। স্যার এসির যে ঘনমাত্রাটা এটা স্যার অনেক কম। হ্যাঁ, যেটুকু স্যার সলিউশন, যেটুকু স্যার দ্রবীভূত হচ্ছে এটা স্যার অনেক কম, মানে যেটুকু ছিল তার থেকে অনেক কম। কিন্তু স্যার উপরেরটা কেন ধরবো, যেহেতু কম আছে, যেহেতু স্যার কম দ্রবীভূত আছে, সেটাও তো স্যার। হ্যাঁ, এটা তোমার ঠিক আছে, বুঝতে পারছি আমি তোমার কথা। যে এটা আমরা কেন ধরতে, তাহলে জিরো করে দেওয়া যায়, তাই না? কিন্তু জিরো করা যাবে না, এটা এমন একটা ফ্র্যাকশন, এত ভেরি স্মল অ্যামাউন্ট একটা ফ্র্যাকশন, যেটাকে আমরা নেগলেক্টও করতে পারি, ধরতেও পারি। ফর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন উই শুড consider this small fraction, and for the further calculation we should neglect this calculation fraction. কখন আমরা লগ ব্যবহার করি, মনে করো এই যে pH ভ্যালুটা বলি তোমাদের আমি, হ্যাঁ, ফর এক্সাম্পল pH মানেটা কি? একটা দ্রবণের পাওয়ার অফ হাইড্রোজেন তো বুঝলাম, সেটা কতটুকু? pH ভ্যালু মনে করো আমি বললাম pH ভ্যালু ইকুয়াল টু ধরো 1। এর মানে কি, এই সলিউশনে কতখানি হাইড্রোজেন আছে বলো দেখি, কত মোল হাইড্রোজেন আছে এটা বলো। স্যার 10 স্যার, 10 না ওর তো ঠিকই আছে, তুই দেখ করে ভাগাইতে দিল 10 বলো। এটা আমি কত করে বলেছিলাম স্যার? স্যার 10 মোল স্যার। হ্যাঁ বলো কতখানি আছে? 10 মোল। 2 4 6 7 10 মোল, তাই না? 10 মোল। আর pH এর মান যদি 7 হয় তাহলে কতখানি আছে হাইড্রোজেন? হাইড্রোজেন আছে স্যার, স্যার ঘনমাত্রা হবে 10 টু দি পাওয়ার 7। 10 টু দি পাওয়ার কত? 7। নো, 10 টু দি পাওয়ার -7। -7। তার মানে এটাতে আছে মাত্র কত? 0.000000325 6টা, তারপরে এত মোল পার লিটার, এত মোল পার, এত মোল হাইড্রোজেন আয়ন, মানে এতটুকু হাইড্রোজেন আয়ন আছে। বুঝতে পারছো? pH 7 মানে কি বুঝতে পারতেছো এখন? তার মানে কত সামান্য পরিমাণকে আমরা প্রকাশ করতে পারি pH 7 দিয়ে, ঠিক না? আর pH 1 ইকুয়াল টু আমরা ধরি কত? 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -1, তাই না? তাহলে এত সামান্য পরিমাণ হাইড্রোজেন আয়ন যদি থাকে তাহলে হলো pH 7। তাহলে অ্যাসিডিক, যেহেতু এটা উইক অ্যাসিড, তাহলে এক্ষেত্রে ধরো 10 টু দি পাওয়ার 6 ধরলাম, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কতটুকু হবে? এত সামান্য, যেটাকে আমরা নেগলেক্টও করতে পারি এবং ধরতেও পারি, এবং ক্যালকুলেশনের জন্য এটা ধরতে হবে, আবার ক্যালকুলেশনের সাথে এটাকে নেগলেক্টও করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট এক্সপ্রেস ইট ম্যাথমেটিক্যালি।
বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। ওকে, একজন বলছো রিপিট করার জন্য, রিপিট করতে গেলে তো সময় পাবো না, তারপরে একটু রিপিট করি আরেকবার বাংলায়, যেহেতু ইংলিশে বলেছে। অ্যাসিটিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, এবং এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এটা অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েটেড প্রোটন এবং অ্যাসিড আয়ন উৎপন্ন হবে। যদি অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হয় সি, টোটাল অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন সি হয়, আমরা ধরে নিলাম এক্স অ্যামাউন্ট পরিমাণ ডিসোসিয়েট হয়েছে, সামান্য পরিমাণ এক্স অ্যামাউন্ট হয়ে একটা অ্যাসিড আয়ন একটা প্রোটন আয়ন উৎপন্ন করছে। এখন এখানে একটা প্রোটন আয়ন উৎপন্ন হয়, কিন্তু একটা অ্যাসিড আয়ন অবশ্যই উৎপন্ন হবে, যেহেতু একটার সাথে একটা লিঙ্ক, তাহলে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ উৎপন্ন হয়। সেই জন্য আমরা ল অফ মাস অ্যাকশন দিয়ে লিখতে পারি আয়নাইজেশন কনস্ট্যান্ট বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দিস অ্যাসিড কে ইকুয়াল টু, এটা তো বলবো এই ইকুয়েশনটা তো উপরেরটা ইকুয়েশন বলবো। তাহলে যেহেতু প্রোটন আয়ন এবং অ্যাসিড আয়নের ঘনমাত্রা সমান, সুতরাং আমরা এটাকে অ্যাসিড আয়নকে বাদ দিয়ে প্রোটন আয়ন লিখতে পারি। এখন আনডিসোসিয়েটেড অ্যাসিড আছে কতখানি, তাহলে সি মাইনাস এক্স, যেহেতু সি হচ্ছে টোটাল কনসেন্ট্রেশন, এক্সটা ডিসোসিয়েশন, তাহলে আনডিসোসিয়েটেড অ্যাসিড আছে হচ্ছে সি মাইনাস এক্স। যেহেতু এক্স এর পরিমাণ অনেক কম কম্পেয়ার টু দ্য আনডিসোসিয়েটেড অ্যাসিড, সো আমরা এটাকে সি মাইনাস এক্স ইকুয়াল টু লিখতে পারি সি। সো নেক্সট স্লাইডে আমরা যেতে পারি, গিয়ে আমরা দেখতে পারি যে অর কে ইকুয়াল টু প্রোটন আয়ন স্কয়ার ডিভাইড বাই এস এসি, অর কে ইকুয়াল টু, আমরা এটা জাস্ট ম্যাথমেটিক্যাল, তারপর লগ নিলাম ওই পাশে, লগ নিয়ে যেহেতু লগ প্রোটন নেগেটিভ লগারিদম অফ প্রোটন আয়ন কনসেন্ট্রেশন ইকুয়াল টু পিএইচ, ইন দ্য সেম ওয়ে নেগেটিভ লগারিদম অফ Ka equal to, you can write pKa, and negative logarithm of log C we can write pKc. Okay, right? pH equal to half into pKa plus pKc. This is the pH value of a weak acid. স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। আজকে থাক স্যার, এই বন্ধু স্যার, স্যার অনেক বড় হয়েছে স্যার। এটা তো সহজ, এতক্ষণ তো গল্পই করলাম স্যার। আজকে অনেকক্ষণ হয়েছে স্যার। ওকে, না এই বেস হাইড্রোলাইসিস পড়ো, 2 ঘন্টা ইয়ে করতেছি, কানে ব্যথা করতেছে স্যার। জি স্যার, সকালেও স্যার ক্লাস করছি স্যার, অনেকক্ষণ স্যার, কানে ব্যথা করতেছে। বেস হাইড্রোলাইসিসটা পড়ো। স্যার একটা কোশ্চেন, স্লাইডটুকু নেক্সট দিন স্যার, অর্ধেক অলমোস্ট শেষ স্যার, বাকি স্লাইডটুকু স্যার নেক্সট দিন স্লাইডটা দিয়ে দেন স্যার আজকে। ওকে, আমি জাস্ট একটু, এখন এটা সহজ, ওটার সাথে এটা সহজ হবে, কারণ এটা কিন্তু আসলটা বুঝতে পড়াবেন স্যার নেক্সট দিন। নেক্সট ডেতে আরো অনেক কিছু পড়া আছে, তো আমি তো বেশি স্যার নেক্সট দিনই করি স্যার, আজকে তো অনেক কিছু করলাম স্যার, একদিনে তো সব নিলে স্যার লস হবে। স্যার কানে ব্যথা করতেছে স্যার। ওকে, শেষ করার আগে স্যার একটা, স্যার শেষ করার আগে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যে ল অফ ম্যাথ অ্যাকশনের স্যার যে ডেফিনেশনটা, ওইটার একটু বাংলা অর্থটা একটু বলতেন যদি। বাংলা অর্থ বলা খুব ডিফিকাল্ট। বাংলা অর্থ হচ্ছে কি বলবো, মলিকুলার কনসেন্ট্রেশন অফ দা প্রোডাক্ট, অর্থাৎ যেটা উৎপন্ন হবে সেটার কনসেন্ট্রেশন, নট অ্যাক্টিভিটি। কনসেন্ট্রেশন মানে কি, নরমাল রুম টেম্পারেচার, থার্ড ব্র্যাকেট দেবো সাথে। ফর এক্সাম্পল এই যে এখানে দেখো, একটা রিঅ্যাকশন দিয়ে বোঝো আগে, তাহলে বুঝতে পারো বাংলা কি হবে। এটা এই যে অ্যামোনিয়া প্লাস ওয়াটার, কেমন, এটা না আগেরটাই দেখ, যেটা আগেরটা পড়াইছি তোমাদের। এই যে এটা ধরো HAC প্লাস ইকুয়াল টু প্রোটন আয়ন প্লাস অ্যাসিড আয়ন, তাই না? তাহলে এখানে প্রোডাক্ট কোনটা, প্রোটন আয়ন আর অ্যাসিড আয়ন, ঠিক আছে? তাহলে আমি বলছি মলিকুলার কনসেন্ট্রেশন অফ দা প্রোডাক্ট, অর্থাৎ এই যে মলিকুলার কনসেন্ট্রেশন মানে কি, এই যে তোমার থার্ড ব্র্যাকেট প্রোটন আয়ন কনসেন্ট্রেশন প্লাস অ্যাসিড আয়ন ডিভাইডেড বাই মলিকুলার কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাকট্যান্ট। রিঅ্যাকট্যান্ট কয়টা আছে, একটা, যেহেতু HAC সেটা কনসেন্ট্রেশন হচ্ছে HAC, ঠিক আছে? এন্ড তারপরে ওখানে কি ছিল, যে is concentration being raised to a power equal to the number of molecules of the substance taking part in the reaction. অর্থাৎ এই কনসেন্ট্রেশনের যে পাওয়ার হবে, সেই পাওয়ারটা কি, যদি এখানে আমি 1 দিতাম, HAC দুইটা HAC হতো, তাহলে এটা স্কয়ার হয়ে যেত, HAC এর উপরে একটা স্কয়ার হয়ে যেত, বুঝতে পারছো? যেহেতু সবগুলো একটা একটা করে আছে, 1 মোল কনসেন্ট্রেশন করে আছে, সেজন্য এই 1 দেওয়া তো কোনো মানে হয় না, তাই না? একই কথাই, সেটাই বোঝাইতেছে আর কি, এটা যে is concentration being raised to a power equal to the number of molecules of that substance taking part in a reaction. বুঝতে পারছো? আমার ওই লেকচারটা তোমরা দেখো, 7 নম্বর লেকচার যেটা দিয়েছিলাম 7 নম্বরে, ওটা দেখলে বুঝতে পারবে, ওখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। কারণ এর এক্সাক্ট বাংলা করাটা আসলে ডিফিকাল্ট। ইংরেজি আমাদের বাংলাদেশে এখনো এরকম ভালো বই আছে, অনেকেই করছে, কিন্তু আসলে এটা এক্স্যাক্টলি বলা মুশকিল। ওকে,
স্যার বাংলায় বললে এটা বলা যায় স্যার উপযুক্ত গাছ সমুৎপাদনের মূল্যায়ন ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই উপযুক্ত গাছ বিক্রয়ের মূল্যায়ন ঘনমাত্রা গুণফল। হ্যাঁ হ্যাঁ বলতে পারো, কিন্তু বাংলা আসলে শুনতেও খারাপ, মানে শুনতে মানে সায়েন্টিফিক টার্ম গুলো তোমার এটা বোঝা মুশকিল আর কি, এবং ইংলিশেই সুন্দর শোনা যায় আর কি এটা। ঠিক আছে, তোমরা বাংলা দেখে নিও, তারপরও পড়লেই বুঝতে পারবা, এবং একটা এক্সাম্পল তো দিলাম, এক্সাম্পল দিলে আরো বেশি ভালো ক্লিয়ার হওয়ার কথা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ না স্যার। ওকে, তাহলে শেয়ার অপশন বন্ধ করে দিলাম। এই পর্যন্তই থাক তাহলে আজকে। পড়বা, বাকিগুলো পড়বা, বইয়ে সুন্দর করে দাও, সব বই থেকে নাও এটা। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। সবাই বই থেকে পড়বা, বাকিগুলো সব পড়বা। হ্যাঁ পিএইচ আমি নেক্সট ক্লাসে বেস হাইড্রোলাইসিস করাবো, আর সল্ট গুলো পড়বা, আর সবাইকে কোশ্চেন ধরবা, কোশ্চেন ধরলে কোশ্চেন উত্তর দিবা, চুপচাপ থাকবা না, নাহলে ক্লাস শেষ কিন্তু এরকম করে নিয়ে নেবো। ওকে, আসসালামু আলাইকুম। আমার মনে হয় শেষ করা যায়। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওকে, গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বাই। আসসালামু আলাইকুম।